মা বাবার সাথে ইহসান কর। মা বাবার সাথে তুই যখন খেদমত করার পর, মা বাবার সেবা করার পর, নামাজের মধ্যে নামাজটা আদায় করে যখন বলবি আল্লাহ আমি আমার মায়ের খেদমত কতটুকু করতেছি জানি না। একজন নেককার সন্তানের কাজ হচ্ছে, একজন নেককার সন্তান সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি কোনোদিন আমার মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, উম্মত শুনো শুনো, তুমি যদি তোমার মায়ের যদি খেদমত যদি করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মা বাবার যদি খেদমত যদি করতে থাকো, যাররা পরিমাণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছি। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কি আছে? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, আমি মানুষকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, জিনকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে আমরা যদি দেখি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আওয়াজে হবে, আর একটু জবান তুলে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জমিনের মধ্যে, যাতে বান্দা আমি আল্লাহর গোলামি করে। আমরা নামাজ পড়ি কার জন্য? কথা বলেন, কার জন্য? এখানে অমুক মাহফিল কিরকম এটা দেখার সময় নাই, এখানে দক্ষিণ সোনাহারা মাহফিল কিরকম হচ্ছে এটা দেখার সময়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার মৃত্যু, তোমার হায়াত, বান্দা সমস্ত কিছু হচ্ছে আমি আল্লাহর জন্য। তাহলে আজকে যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য যেই গরু আপনারা জবাই করেছেন, ওই গরু জবাই করার সময় ইমাম সাহেব বলেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক কিনা? আমরা গরু জবাই করেছি কার নামে? কার রাস্তায়? নাকি এখানে অন্য কোন বান্দার রাস্তায় এবং কোন বান্দার নামে আমরা জবাই করেছি? তাহলে আল্লাহ যা কিছু আমরা করব, যা কিছু আমরা গোলামি করব, জমিনের মধ্যে আমরা রুকু দিই, জমিনের মধ্যে আমরা সিজদা দিই, জমিনের মধ্যে আমরা নামাজ পড়ি, আল্লাহ বলেন বান্দা জমিনের মধ্যে ইবাদত হবে আমি আল্লাহর জন্য। আর একটু মহব্বতে বলুন না। তাহলে টাকাওয়ালা বলেন, বিল্ডিং এর মালিক বলেন, সম্পত্তি বলেন, 20 কোটি টাকার মালিক বলেন, 10 কোটি টাকার মালিক বলেন, ব্যাংক গাড়িওয়ালা বলেন, টেলার গাড়িওয়ালা বলেন, মইয়ের দোকানদারি বলেন, যত মানুষ আছে আল্লাহ বলেন বান্দা তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর ঘরের মধ্যে কে প্রধান বক্তা, কে প্রধানমন্ত্রী, কে চেয়ারম্যান, কে সেক্রেটারি সেটা দেখার ক্ষমতা নাই। বান্দা তুমি যখন মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ওই আজানটা তোমার কানের মধ্যে যখন চলে যাবে, বান্দা তুমি যখন নামাজ পড়ার জন্য আসবে, বান্দা তুমি যখন ফজরের নামাজ পড়তে এই মসজিদের মধ্যে আসবে, তখন তুমি কি প্রথম কাতারের মধ্যে দাঁড়াবে নাকি দ্বিতীয় কাতারের মধ্যে দাঁড়াবে? বান্দা এটার কোনো ভেদাভেদ নাই, কেননা এটা কোনো বান্দার গোলামি নয়, সেটা হচ্ছে আমি আল্লাহর গোলামি। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে
তুমি আমি আল্লাহর গোলামি করার পর বান্দা তুমি নামাজ পড়বে, ও বান্দা তুমি রোজা রাখবে, বান্দা তুমি যাকাত দিবে, বান্দা তুমি যে আমল করবে, তোমার আমলটা কবুল হওয়ার জন্য আমি আল্লাহ একটা মাধ্যম দিলাম, আমি আল্লাহ একটা রাস্তা দিলাম, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না। আল্লাহ বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত লটকানো থাকবে, লটকানো থাকবে। আমি আল্লাহ কবুল করব না, আমি আল্লাহর দরবারে কবুল হবে না, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হবে। তুমি যখন নামাজ পড়ে, তুমি যখন রোজা রেখে, তুমি যখন আমি আল্লাহর গোলামি করে যখন তোমার মাতা পিতার খেদমত করবে, তখন আমি আল্লাহ তোমার খেদমত, তোমার গোলামিকে আমি আল্লাহ কবুল করে নিব। আর একটু মহব্বতে বলুন না। তাহলে নামাজ রোজা হজ, নামাজ পড়তে পড়তে 100 বার নয়, 200 বার নয়, 2000 বার যদি কেউ যদি হজ করে, সেই যদি এই সন্তানের প্রতি যদি মা বাবা যদি নারাজ হয়, আল্লাহ বলেন 100 বার নয়, 5 লক্ষ বার যদি আমি আল্লাহর ঘরে হাজির যদি তুমি হও, একটিবারও তোমার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন হবে? হবে না। কথা ক্লিয়ার? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা জমিনের মধ্যে তুমি নামাজ পড়ার আগে, বান্দা জমিনের মধ্যে তুমি যাকাত দেওয়ার আগে, বান্দা তুমি রোজা রাখার আগে, বান্দা তুমি যখন আমি আল্লাহর গোলামি করেছো, আমি আল্লাহ তোমাকে কোরআন কারীমের মধ্যে এলান করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি ওই ব্যক্তির খেদমত করবে যে জনম দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই ব্যক্তির তুমি খেদমত করবে। যেই পিতা মাতার গাম পায়ে ফেলে, যেই পিতা তোমাকে মানুষের মতো মানুষ করে, যেই ব্যক্তির নাম হচ্ছে তোমার বাবা, যেই ব্যক্তির নাম হচ্ছে তোমার জনম দুঃখিনী মা। এ বান্দা তুমি শুনো, এ বান্দা তুমি জেনে রাখো, জমিনের মধ্যে তোমার কোনো আপন কোনো ব্যক্তি তুমি পাবে না, বিপদের মধ্যে তুমি কোনো ব্যক্তি পাবে না। এই জমিনের মধ্যে তোমার সবচেয়ে আপন, সবচেয়ে মহাব্বতের মানুষ হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একজন হলো তোমার বাবা, আর আরেকজন হলো তোমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ বলুন না। এই জমিনের মধ্যে সবাই স্বার্থর পাগল, ভালোবাসার পাগল কেউ নয়। মা বাবাকে যদি আপনি 10 টাকা যদি দিতে না পারেন, মায়ের মনে কোনো কষ্ট আনবে না, বাবার মনে কোনো কষ্ট আনবে না। প্রয়োজনে আপনার বাবা চিরালুঙ্গি পরবে, আপনি যখন বলবেন বাবা অমুকের ছেলে অমুক এত টাকা দিয়ে জামা কিনেছে, আমার ইচ্ছা ওই 5000 টাকার একটা পাঞ্জাবি পরা, ওই বাবা বলবে বাবা তুমি আমাকে 2 দিন সময় দাও, 3 দিন সময় দাও, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে তোমার জামার টাকাটা আমি ব্যবস্থা করে দিব। ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলেন এ বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহর উপর ঈমান আনার পর, আমি আল্লাহর গোলামি করার পর তোমার গোলামি আল্লাহ ওই সময় কবুল করব যখন তুমি জমিনের মধ্যে তুমি তোমার মা বাবার সাথে আহসান করবে। অর্থাৎ তুমি পৃথিবীর জমিনের মধ্যে তোমার মা বাবার যখন তুমি খেদমত করবে, তোমার মা বাবা যখন তোমার জন্য রাজি হয়ে যাবে, তোমার মা বাবা যখন 2টা হাত তুলে বলবে আল্লাহ জমিনের মধ্যে আমার এমন একজন নেককার সন্তান তুমি আমাকে দান করেছো, যেই সন্তান কোনোদিন উফি ওয়ালা তানহারহুমা, আমি মাকে কোনোদিন দমক দিয়ে কথা বলে নাই, আমি বাবাকে কোনোদিন দমক দিয়ে কথা বলে নাই। মা বাবা যখন সন্তানের জন্য ফরিয়াদ করে আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দান করেছো, এমন সন্তান তুমি আমাকে দিয়েছো, আমার সন্তান আমি মা বাবাকে কত খুশি রেখেছে, কত রাজি রেখেছে। আল্লাহ আমি জনম দুঃখিনী মা আমার সন্তানের জন্য 2টা হাত তুলে দিলাম, এই 2টা হাত তুমি কবুল করে নাও। আল্লাহ বলেন বান্দা জমিনের মধ্যে অন্য ফরিয়াদ যদি আমি আল্লাহ কবুল করতে দেরি করি, কিন্তু মা বাবার ফরিয়াদ কবুল করতে আমি আল্লাহ দেরি করি না। ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
বান্দা তুমি তোমার মায়ের খেদমত করো, বান্দা তুমি তোমার মায়ের গোলামি করো। কেন তুমি তোমার মায়ের খেদমত করবা? কেন তুমি তোমার মায়ের সেবা করবা? কোন সময় তুমি তোমার মায়ের খেদমত করবা? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। বান্দা জমিনের মধ্যে তোমার বাবা যদি বিরহ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, নয়তোবা একজন নয়তোবা দুইজন, বান্দা তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মা বাবাকে তুই বুড়া বলবি না, এই ওই অমুক বলবি না, মা বাবাকে ধমক দিবি না, উফি ওয়ালা তানারুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে কথা বলবি যেইভাবে ছোটকালে তোকে লালন পালন করেছে, যেইভাবে ছোটকালে তোকে লালন পালন করে মোহাব্বত করেছে, ওইভাবে মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ওইভাবে তুই সন্তান মা বাবার সাথে ইহসান কর। মা বাবার সাথে তুই যখন খেদমত করার পর, মা বাবার সেবা করার পর, নামাজের মধ্যে নামাজটা আদায় করে যখন বলবি আল্লাহ আমি আমার মায়ের খেদমত কতটুকু করতেছি জানি না। একজন নেককার সন্তানের কাজ হচ্ছে, একজন নেককার সন্তান সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি কোনোদিন আমার মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহর নবী বলেন উম্মত শুনো শুনো, তুমি যদি তোমার মায়ের যদি খেদমত যদি করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মা বাবার যদি খেদমত যদি করতে থাকো, যাররা পরিমাণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। ঠিক কিনা বলেন? মা কেন এত দামি, মা কেন এত দামি, জানতো যদি পর্দ দেখে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মাকে একবার দেখিলে, মা কেন, মা কেন এত দামি। মাতা পিতার আলোচনা করতেছে, আপনারা কি নারাজ নাকি খুশি? কথা বলেন না, রাজি না খুশি? খুশি আছেন তো? এখানে মাতা পিতার খেদমত করতে চান কি চান না? দুইটা হাত তুলে দেখান। ওই আল্লাহ বলেন যদি তোমার মাতা পিতার যদি খেদমত করো, তাহলে আমি আল্লাহ তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সমস্ত কিছু আমি আল্লাহ কবুল করে নিব। আর একটু মহব্বতে বলুন না। আরে আমরা তো আল্লাহর বান্দা। কেমন বান্দা? আমরা হচ্ছে রাসূলুল্লাহর উম্মত। আর আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে শুনেছেন রাসূলুল্লাহর কেমন সাহাবী, যে আলকামা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, যে আলকামা মক্কার জমিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন টাকা গরিবকে দান করত, যে আলকামা মক্কার জমিনের মধ্যে গরিব অসহায় মানুষকে কত সহযোগিতা করত। ওই আলকামা যখন মৃত্যু সজ্জায় সকরাতের বিছানার মধ্যে যখন পড়ে যায়, আলকামার জবানের মধ্যে কালিমা আলকামা পাঠ করতে পারে। কথা বলেন না, পাঠ করতে পারে? তাহলে ওই সাহাবার জবান দিয়ে যদি কালিমা যদি পাঠ করতে না পারে, ওই সাহাবা আলকামার যদি এই অবস্থা হয়, এই আলকামার এই যদি পরিণতি হয়, তাহলে আমরা যারা মাতা পিতার সাথে যারা বেঈমানি করি, আমরা সন্তান যারা মাতা পিতার গায়ে হাত তুলি, আমরা সন্তান যারা আমাদের বাবাকে বুড়া বলি, আমাদের মাকে বুড়ি বলি, তাহলে আমাদের ওই সকরাতের বিছানা কোন হালত হবে? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলকামা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। আল্লাহ নবীর মজলিসে আলকামা বসতো। ওই আলকামা কেমন সাহাবা ছিল? আলকামা ওই সময় একজন জলিলুল কদর সাহাবা ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাকারাতের বিছানার মধ্যে জমা দিয়ে যখন কালিমা পাঠ করতে পারে না, মক্কার জমিনের মধ্যে সমস্ত সাহাবারা আলকামাকে দেখতে গেলেন। আলকামার সামনে সবাই কালিমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখটা বড় করে ঘুরে দেখে হযরত বেলালও চেষ্টা করেছে, হযরতে সালমান আল ফারসিও চেষ্টা করেছে, এমন কোন সাহাবী ছিল না। আলকামার পাশে সবাই গিয়েছে, কিন্তু আলকামার জনম দুঃখিনী মা যখন আলকামার পাশে যখন দাঁড়িয়ে হয়েছে, আলকামার মাও চেষ্টা করে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা পাঠ করতে পারে না।
ওই আলকমা কালিমা পাঠ করতে পারে না, সবাই চিন্তার মধ্যে পড়ে গেল, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলকমা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, যে আলকমা আল্লাহর কত গোলামি করত, ওই আলকমার এই পরিণতি সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। আলকমা যদি কালিমা যদি জবান দিয়ে পড়তে না পারে, তাহলে আলকমা বেঈমান হয়ে মারা যাবে। এই খবরটা চলে গেল আল্লাহর রাসূলের দরবারে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমা আজকে 2 থেকে 3 দিন, অনেক দিন পর্যন্ত সকরাতের বিছানার মধ্যে জবান দিয়ে কর্মতে কালিমা পাঠ করতে পারে না। আল্লাহ নবী বলেন, ও বেলাল, তোমার সাথে আরো 3 জন সাহাবাকে তুমি সাথে নিয়ে যাও, তুমি দেখো আলকমার কি অবস্থা, আলকমার কি পরিণতি, কোন হালত রয়েছে আলকমা, তুমি গিয়ে দেখে আসো। হযরত বেলাল যখন আলকমার ঘরের মধ্যে গেল, আলকমার ঘরের মধ্যে যাওয়ার পর হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা নূর এই পরিণতি দেখে, এই হালত দেখে হযরত বেলাল রাসূলুল্লাহর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার এমন পরিণতি, এমন অবস্থা, অনেকবার আমরা চেষ্টা করেছি, কিন্তু আলকমার জবান দিয়ে কালিমা পাঠ করতে পারে না। আল্লাহ নবী বলেন, ও বেলাল, ঘরের মধ্যে তুমি কাকে কাকে দেখেছো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি ঘরের মধ্যে কাকে কাকে দেখেছো? হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকমার ঘরের মধ্যে তার স্ত্রী রয়েছে, আর আরেকজন ব্যক্তিকে দেখেছি, আলকমার জনম দুঃখিনী মা। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলো, বেলাল, তুমি আর দেরি করিও না, তুমি ঘরের মধ্যে চলে যাও, আর আমি রাসূলের সালাম তুমি আলকমার মাকে তুমি পাঠিয়ে দিবা। আলকমার মাকে তুমি বলবা, আমি রাসূল আলকমার মাকে একটা সালাম দিয়েছি, যদি আলকমার মা যদি পায়ে হেঁটে যদি আমি রাসূলুল্লাহর কাছে যদি আসতে পারে, তাহলে এইখানে আমি রাসূলের কাছে আসতে পারবে। আর যদি আলকমার মা যদি এখানে যদি আসতে না পারে, তাহলে আমি রাসূল আলকমার ঘরের মধ্যে যাব। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না। এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আলকমার ঘরের মধ্যে। আলকমার মাকে হযরত বেলাল যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর বলে, ও আলকমার মা, আল্লাহর রাসূল তোমাকে সালাম দিয়েছে, এবং আল্লাহর রাসূল বলেছে তুমি যদি হেঁটে যদি রাসূলুল্লাহ বরাবর যদি যেতে পারো, তাহলে তুমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করো। আর তুমি যদি হেঁটে চলে তুমি রাসূলুল্লাহর কাছ পর্যন্ত তুমি যদি যেতে না পারো, তাহলে রাসূলুল্লাহ তোমার ঘরের মধ্যে হাজির হবে। আর একটু মহব্বতে বলুন না। আমার ভাইরা, আলকমার মা এই কথা যখন শুনলেন, আলকমার মা ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি শুনো। হযরত বেলাল বলে, বেলালকে আলকমার মা বলে, ও বেলাল, মালিক কোনদিন গোলামের কাছে আসে না, গোলাম যায় মালিকের কাছে। কথা বলেন ঠিক কিনা? গোলাম যায় মালিকের কাছে। আমি তো আমার রাসূলের গোলাম, রাসূল কি জন্য আমার কাছে আসবে? আমি গোলাম রাসূলুল্লাহর কাছে যাব। আমার ভাইয়েরা, আলকমার মা রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে। যখন আলকমার মা যখন গেলেন, আলকমার মা যাওয়ার সাথে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। রাসূলকে একটু বর্ণনা দাও। আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজি ছিল। কেমন নামাজি? 100% আমার সন্তান নামাজি ছিল। আমার সন্তান এই জমিনের মধ্যে মানুষকে এত বেশি দান করত, আমি আমার চোখে দেখেছি। কত দান করেছে সেটার কোনো হিসাব নাই। কিন্তু আমি আলকমার মা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কেন আমার সন্তানের এই পরিণতি আমি তো বুঝতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আলকমার মা, তুমি যে তোমার জবানে যে বয়ান দিয়েছো, এই জবানের বয়ান শুনে আমি রাসূল তোমার সন্তানের জন্য রাজি। এখন আমি রাসূল তোমাকে বলতে চাই, ও আলকমার মা, তুমি কি তোমার সন্তানের প্রতি রাজি আছো কিনা? তুমি কি তোমার সন্তানের প্রতি কি আছো কিনা? রাজি আছো কিনা? এখন ওই কথা যখন বললেন, ওই কথা শোনার সাথে সাথে আলকমার মায়ের চেহারাটা মলিন করে ফেললেন।
চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই কথা আপনাকে বলতে পারবো না। আমি কি আমার সন্তানের জন্য কি আমি রাজি আছি, নারাজ আছি, খুশি আছি, এটা আমি আপনি রাসূলুল্লাহকে বলতে পারবো না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আলকমার মা, তুমি কেন তোমার সন্তানের জন্য রাজি নাই? তোমার সন্তান এমন কি তোমার সাথে এমন কি আচরণ করেছে? ও আলকমার মা, তুমি আমি রাসূলকে বলতে পারো। আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এত বেশি নামাজি ছিল, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমার সন্তান বাদ দিত না। আমার সন্তান এই জমিনের মধ্যে গরিব অসহায় মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে, এটার কোনো কমতি নাই। কিন্তু জমিনের মধ্যে আমি মায়ের চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। শুধু এইভাবে প্রাধান্য দিত। আমি মাকে কোনোদিন তাজিম করতো না, আমি মাকে কোনোদিন স্নেহ করতো না, সম্মান করতো না, মোহাব্বত করতো না। আমি যে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তার স্ত্রীর সামনে আমাকে এমন আচরণ করতো, একজন গোলামের সাথে এই আচরণ করে না। আমি মায়ের সাথে আমার সন্তান আলকমা এমন আচরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যত আদেশ করবেন আপনার প্রত্যেক আদেশ আমি মানব, কিন্তু আমি কোনোদিন আমার সন্তানকে আমি ক্ষমা করব না। কেননা আমি জনম দুঃখিনী মাকে আমার সন্তান এত বেশি কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহ বলুন, আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যত আদেশ করবেন, যত হুকুম করবেন আমি মানতে রাজি আছি, কিন্তু আমি কোনোদিন আমার সন্তানকে জীবনেও কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ নবী বলেন, ও আলকমার মা, তুমি যদি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তোমার সন্তানের জবানে কালিমা পাঠ করতে পারবে না, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে। আর যেহেতু আলকমা আমি রাসূলুল্লাহর সাহাবা, আর আমি রাসূলুল্লাহ চাই না আলকমা পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে আলকমা যখন দাঁড়াবে, আলকমা জাহান্নামী হবে। আমি রাসূল কোনদিন চাই না আলকমা জাহান্নামের মধ্যে যাবে। আলকমা জাহান্নামের মধ্যে যাওয়ার আগে, জাহান্নামের আগুন স্পর্শ করার আগে, দুনিয়ার আগুন দিয়ে আমি আলকমাকে জ্বালে পুড়ে ছারখার করে দিব। ও আলকমার মা, তুমি যদি তোমার সন্তান আলকমাকে যদি ক্ষমা না করো, মাফ যদি না করো, তাহলে আমি দয়াল রাসূল সমস্ত সাহাবাদেরকে এখন হুকুম করব, কাঠ দিয়ে আলকমাকে যাতে জ্বালিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ বলুন। কাঠ দিয়ে কি করে দেওয়া হয়? জ্বালিয়ে দেওয়া হয়। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীর জমিনের মধ্যে কোন ব্যক্তির সামনে যদি একজন সন্তানকে যদি জ্বালিয়ে দেওয়ার কথা বলে, মা বাবা কি কোনোদিন সহ্য করতে পারে? কথা বলে না, সহ্য করতে পারে? আর হতা হয় কি ডেকে মা বাবা আর কি জীবের হয় ওর ওরি, কি হয় দেওয়া ওর ওর ওরি, ওর ওরি যদি হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কল দিও না, কল দেওয়ার পর জি আম্মা কি হইতেল কিন্তু আতা 5 কেজি গুস্তলার কি গুস্ত, পুরো গুস্ত না গরু গুস্ত, তাহলে 5 কেজি গরু গুস্ত কিনি বেলা হটিয়া লাইবো 5000 কো টিয়া লাইবো। এখন ওর যেতে এই হতা হই পরে ওমা অনেক কি হইন দাও 5 কেজি না অন্য 10 কেজি গরু ফসে দিও। আর যেতে নিজুর মা জিবে জন্ম দিই, মা যেতে কল দিব ফুটি হড়ে মারলে 1 কেজি কুরআনিস হতা হামান নফত দেনে, হামার নফত দেনে, শুধু শুধু কুরো পারানো হুজুরদের আলু জি আছে ইন্দি বাল্লানি হাগো। ঠিক কি না? কথা বলেন না ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে এমন সন্তান রয়েছে যারা মাতা পিতার সাথে নাফরমানি করে। মাতা পিতা যদি সন্তানের জন্য যদি নারাজ হয়ে যায়, মাতা পিতার বদদুয়া যদি সন্তানের জন্য যদি ওই সন্তানের প্রতি যদি বদদুয়া যদি লেগে যায়, আলকমার মতো আপনার পরিণতি হবে। আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন ক্ষমা করব না। ও আলকমার মা, তুমি যখন তোমার সন্তানকে ক্ষমা করবে না, মাফ করবে না, আমি রাসূল বেলালকে হুকুম করলাম, বেলাল কাঠ নিয়ে আসো, ও বেলাল আগুন নিয়ে আসো, আলকমাকে আগুন দিয়ে তুমি জ্বালা পুড়ে ছারখার করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। আলকমাকে কি দাও? আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এখন যখন আলকমার মাকে যখন এই কথা বললেন, আলকমার মা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি রাসূলকে সাক্ষী রেখে বলতেছি, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকমাকে আমি মাফ করে দিয়েছি। আরেকটু মহব্বতে বলুন না। আমার ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন।
আল্লাহ নবী বেলালকে অর্ডার করলেন, ও বেলাল, আলকমার মা তো তার সন্তান আলকমাকে ক্ষমা করে দিয়েছে, ও বেলাল তুমি আলকমার ঘরের মধ্যে দূরে যাও। আলকমার এখন কি পরিণতি, এখন কি হালত? আলকমার মা যখন আলকমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে এখন আলকমার জবান দিয়ে কালিমা পাঠ করতে পারবে। আরেকটু মহব্বতে বলুন, হযরতে বেলাল যখন আলকমার ঘরের মধ্যে গেল, আলকমার ঘরের মধ্যে হযরত বেলাল শুনতে পেল উচ্চ কণ্ঠে সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। তাই আল্লাহর পেয়ারা হাবিব বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদি, অর্থাৎ পিতামাতার খুশিতে আরশের মালিক খুশি। সুবহানাল্লাহ বলুন। পিতামাতার খুশি, আরশের মালিক, কথা বলেন না, পিতামাতা খুশি, আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা, যখন তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, যখন তুমি তোমার মা বাবাকে বুড়া বলবে না, বুড়ি বলবে না, কেমন তুমি আচরণ করবে? তুমি উফ বলতো তোমার মা বাবাকে তুমি শব্দ করবে না, মা বাবাকে তুমি দমক দিবে না, এমন ভাবে তুমি মা বাবার সাথে আচরণ করবে যেমনি ভাবে ছোটকালে তোমার সাথে লালন পালন করেছে, যেইভাবে তোমাকে এহসান করেছে, যেইভাবে তোমাকে মুহাব্বত করেছে, ওইভাবে তুমি তোমার জনম দুঃখিনী মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ওইভাবে তুমি তোমার মা বাবার সাথে এবং তোমার মা বাবা তুমি খেদমত করতে থাকবে। আরেকটু মহব্বতে বলুন না। আচ্ছা, মা বাবা যে আমরা পেয়েছি, মা বাবা কে কারো আছে, আবার কারো, কথা বলেন না, কারো আছে, কারো নাই। আজকে মাহফিল শেষে অনেকে আমরা মায়ের চেহারা দেখব, যারা মুহাব্বতের নজরে মায়ের চেহারা একবার দেখবে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, উম্মত তুমি তোমার মায়ের চেহারা মুহাব্বতের নজরে একবার দেখেছো, আর আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা মকবুলকৃত হজের সওয়াব দান করে দিবে। এখন আসেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কি হালত হবে, তাদের কি করণীয়? আল্লাহ বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা, তোমার মাকে তুমি হারিয়ে ফেলেছো, তোমার বাবাকে তুমি হারিয়ে ফেলেছো। বান্দা, তুমি তোমার মা বাবার কবরের সামনে গিয়ে হাজির হয়ে যাও এবং বলো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা বাবাকে তো আমি হারিয়ে ফেলেছি, আজকে জমিনের মধ্যে আমার 1 কোটি টাকার মালিক আমি, 2 কোটি টাকার মালিক আমি, 20 কোটি টাকার মালিক আমি, কিন্তু আমি আমার মাকে 10টা দেখার ক্ষমতা আমার নাই। আজকে আমার যেই দিন আমার ক্ষমতা ছিল না, ওই দিন আমার মা বাবা ছিল। আজকে আমার সমস্ত কিছু আছে, কিন্তু আমার মা বাবা, কথা বলে না, আমার মা বাবা নাই। মা বাবা কোনোদিন সন্তানকে অসৎ পথে চলতে বলে না, মা বাবা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, মা বাবা সব সময় সন্তানের কল্যাণ চায়, মঙ্গল চায়। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওই জবানায় একজন আল্লাহর বান্দা ছিল, যার নাম হচ্ছে তাসাউফ। নাম কি? তাসাউফ। ওই সন্তান সব সময় এলাকার মধ্যে সব সময় মাস্তানি করত, সব সময় নেশা করত, সব সময় মদকে মাতাল হয়ে পড়ে দেখত, সব সময় জনম দুঃখিনী মা ওই তাসাউফকে বলতে থাকতো, ও সন্তান, আমি তোমাকে কত কষ্ট করে মানুষের ঘরের মধ্যে কাজ করে তোমাকে আমি মানুষের মতো মানুষ করতেছি, কিন্তু তুমি তো মানুষের মতো মানুষ হও নাই, তুমি তো অমানুষ হয়ে রাস্তার মধ্যে মাতাল হয়ে পড়ে থাকো। তোমার সামনে যে আমাকে মাতালের মা বলে, তোমার কি একটিবারও খারাপ লাগে না? এরকম সন্তান আছে না নাই? কথা বলেন না, আসানে নাই? মাতাল হয়ে পড়ে থাকে, কখন বাজছে 12টা, কখন বাজছে 1টা, কখন বাজছে 4টা, কখন বাজছে সকাল 5টা, এটার কোনো হিসাব ওই সন্তানের মধ্যে, কথা বলেন না, ওই সন্তানের মধ্যে নাই। আমার ভাইয়েরা, তাসাউফ কেমন সন্তান ছিল? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই জমানার মধ্যে, ওই সময়ের মধ্যে তাসাউফ সব সময় মাতাল হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকত এবং সব সময় তার জনম দুঃখিনী মা
একটিবার সন্তানকে শুধু একটাই কথা বলতো, ও সন্তান, তুমি এখন যে হালতের মধ্যে আছো, যে অবস্থার মধ্যে আছো, সব সময় আমি মাকে মাতালের মা বলে, অমুকের মা বলে, তোমার কি একটিবার মন চাই না তোমাকে নামাজি ব্যক্তির মা বলো? সুবহানাল্লাহ বলুন না। একটিবার কি তোমার ইচ্ছা করে না? তুমি যে মাতালের সন্তান না, তুমি জমিনের মধ্যে একজন আল্লাহর খাস বান্দা, জমিনের মধ্যে একজন নেককার বান্দা। এই সন্তানকে বলতে 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 মা একদম বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, শেষ বয়সে। কোন বয়সে কথা বলেন? শেষ বয়সে। তাসাউফ রাতের অন্ধকারে মাতাল হয়ে যখন ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে আসার পর মা বাবা অনেক সময় সন্তানকে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, সন্তান, আমি যে তোমার মা, হয়তোবা আজকে আমি আছি, হয়তোবা আগামীকাল আমি থাকবো না, কিন্তু আমি যদি সকালে যদি মারা যাই, পৃথিবীর জমিনের মধ্যে তুমি মাতাল হতে পারো, কিন্তু আমি মায়ের কাছে তুমি কোনোদিন মাতাল সন্তান নয়। ঠিক কিনা বলেন? আমি মায়ের কাছে তুমি মাতাল নয়, আমি মায়ের কাছে তুমি কুলি নয়, আমি মায়ের কাছে তুমি সন্ত্রাস নয়। কেননা আমি মা জানি তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করে তোমাকে কি কষ্ট পাবে আমি লালন পালন করেছি, সেটা আমি তাসাউফের মা হিসাবে জানি। আর একটু মহব্বতে বলুন না। যেই সন্তান যত বড় মুনাফিক হোক না কেন, যত বড় মাফিয়া হোক না কেন, সন্তান যখন মায়ের চোখের পানি দেখবে, তখন ওই সন্তান যত মাতাল হোক না কেন, ওই তাসাউফ বলে, মা, জীবনে তো কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে কেন তোর চোখে এত পানি? তাসাউফের মা বলে, সন্তান, তুই আজকে বুঝ, আমার কথা তুই শোন, আমি যদি সকালে যদি মারা যাই, মাতাল হয়ে মানুষ তোকে মেরে শেষ করে দিবে, আমি মা কবর থেকে আমি সহ্য করতে পারবো না। আজকে রাতে আমি মা তোকে একটাই কথা বলতে চাই, তাসাউফ, আমি গরিব হতে পারি, আমি কোনোদিন তোকে নামাজের শিক্ষা দিতে পারি নাই, আমি কোনোদিন তোকে নামাজের মধ্যে পাঠাইতে পারি নাই, তাসাউফ, তুই কোনোদিন জমিনের মধ্যে ভালো কাজ করস নাই, আজকে আমি মা হয়ে তোকে একটাই অনুরোধ করতেছি, তাসাউফ, তুই শোন, আজকে হলেও তুই আমি মায়ের কথা একটিবার যদি শুনস, তাহলে আমি মা যদি মারা যায়, তাহলে আমার এই অন্তরের মধ্যে কোনো জ্বালা থাকবে? কথা মনে, কোনো জ্বালা থাকবে? কোনো জ্বালা থাকবে না। এখন এইভাবে যখন সন্তানকে যখন বলতে লাগলেন, তাসাউফ চিন্তার মধ্যে পড়ে গেল, হাই হাই, আমি যে মাতাল, যদি আমার এই বুড়ি মা যদি আমার যদি না থাকে, তাহলে আগামীকাল থেকে আমি যে মাতাল হই, আমি যে মদ পান করি, মদের টাকা তো আমার মা থেকে আমি খরচ করি, ঠিক কিনা? এখন আমি যদি কালকে থেকে আমার মাকে যদি হারিয়ে ফেলি, আমার মা কেন এই কথা বলতেছে, তাহলে আমার একটিবার দেখার কথা, একটিবার চিন্তা করা দরকার, আমার মা, আমি তাসাউফকে কি বলতে চাই। আর একটা মহব্বতে বলুন না। আমার ভাইয়েরা, তাসাউফের মা রাতে অন্ধকারে সন্তানকে ডাক দিয়ে বলে, ও তাসাউফ, জমিনের মধ্যে হয়তোবা আজকে নয়তোবা কালকে আমি এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমাকে মানুষ মাতালের মা বলে, নিশাখুরের মা বলে, সেটা আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি তাসাউফকে মানুষ বড় কথা বলবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। মা যখন এই কথা বলল, ও বলে, ও তাসাউফ, ও আমার কলিজার টুকরা সন্তান, জীবনে কোনোদিন আমার কথা শুনোস নাই, আজকে তোকে আমি একটাই কথা বলবো, তুই যদি আমার কথা যদি রাজি হয়ে যাস, তুই যদি আমার কথা যদি মানস, তাহলে আমি মা আজকে 2টা হাত তুলে দিয়ে তোর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আরেকটু মহব্বতে বলুন। বলে কয়টি কথা? কথা বলে না, কয়টি কথা? তাসাউফের মা বলে, শুধু একটাই কথা তুই মানবি, একটাই কথা যদি তুই মানতে পারস, তাহলে আমি মা, আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মা, আমাদের মা বলে কিনা, আমি মরেও শান্তি পাবো, মরেও কি পাবো? শান্তি পাবো। আমি যদি কালকে মারা যাই, মারা যাওয়ার আগে আমার জীবনের শেষ একটা কথা তোকে আমি বলতে চাই, আমার কথা শুনে তুই কোনোদিন ভালো কাজ করস নাই, শুধুমাত্র আমার একটি কথা যদি তুই শুনস। যখন এইভাবে করে জনম দুঃখিনী মা যখন তাসাউফকে এইভাবে আকতি মিনতি করে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বলতে লাগলেন, তখন ওই মাতাল সন্তান জনম দুঃখিনী মাকে বলে, মা,
তুই তো আজ পর্যন্ত হাজার হাজার কথা আমাকে বলেছস, আজকে তুই এমন কি কথা বলতে চাস? তখন তাসাউফের মা বলে, ও তাসাউফ, তুই কোনোদিন নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, ভালো কাজের দ্বারে কাজে ছিলি না, কিন্তু আজকে আমি মা তোকে একটাই জিনিস শিক্ষা দিচ্ছি, সেটা হচ্ছে আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, তুই তখন আমার কবরের সামনে হাজির হয়ে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কি বলে, বাবা আমি যদি মারা যাই, আমার কবরের সামনে দাঁড়িয়ে তুই অন্য কিছু না করলেও তুই শুধু ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইটা পাঠ করবি। তখন ওই মাতাল সন্তান বলতে লাগলেন, মা তুই এটা আমাকে কি শিখাচ্ছস, এটার মানে কি, এটার অর্থ কি? তখন তাসাউফের মা বলে, ও তাসাউফ, আমি কোরআনে পাকের মধ্যে দেখেছি, আমি হাদিসের মধ্যে দেখেছি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মানে হচ্ছে তাসাউফ। যখন আমি কবরে থাকবো, তুই যখন কবরের উপর থেকে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে তুই যখন দোয়া করবি, তুই যখন আল্লাহকে বলবি, আল্লাহ আমার জন্য আমার জনম দুঃখিনী মা যেইভাবে দুনিয়ার জমিনের মধ্যে রহমত ছিল, আমাকে যেইভাবে লালন পালন করেছিল, তেমনি ভাবে তুমি আমার মা বাবাকে তুমি লালন পালন করো, আমার মা বাবাকে তুমি রহমত করো, এবং আমার মা বাবার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। আরেকটু মহব্বতে বলুন। আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, এই কথা বলার পর তাসাউফের মা ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি মা তোকে কোনোদিন নামাজের কথা বলেছি, কিন্তু তুই কোনোদিন নামাজ পড়স নাই। আজকে আমি মা তোকে এই একটা কথা বলার পর আরেকটা কথা তোকে আমি বলতে চাই, সন্তান রে, আজকে যদি তুই আমি মায়ের কথা শুনে ওযু কালাম করে পাক পবিত্র হয়ে, ও সন্তান তাসাউফ, তুই যদি আজকে ফজরের নামাজ যদি তুই আদায় করস, তাহলে আমি মরে গেল এই পৃথিবীর জমিনের মধ্যে শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। আরেকটু মহব্বতে বলুন না। বলে, মা তুমি তুমি মারা যাবে, মৃত্যুর কথা বলতেছো। কোন মা যদি সন্তানকে যদি মারা যাবে, আমি মারা যাব, হয়তো বা সন্তান আমার খারাপ লাগতেছে, আমার ক্যান্সার হয়েছে, আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কোন সন্তানকে যদি বলে যত সন্তানের এই রুটা এই কলবটা পাথর হোক না কেন, মায়ের চোখের পানি দেখার সাথে সাথে মোমবাতির মতো সন্তানের অন্তরটা গলে যাবে, ঠিক কিনা বলেন? বলে, সন্তান তুই কোনদিন নামাজ পড়স নাই, আজকে আমি মায়ের কথা শুনে তুই ফজরের নামাজটা আদায় কর। ফজরের নামাজটা পড়ার জন্য আজকে আমি মা তোকে অনুরোধ করতেছি। তখন ওই আল্লাহর বান্দা তাসাউফ জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, যখন 10 বছরে কোনো মুসল্লি যদি মসজিদে না আসে, এরকম হঠাৎ যদি একজন মুসল্লি যদি মসজিদে আসে, এলাকার মধ্যে সবাই কথা বলে বলে, এই ব্যক্তি তো কোনদিন নামাজের মধ্যে দেখি নাই, মসজিদের মধ্যে দেখি নাই, এই মাতাল সন্তান কেন আজকে ফজরের নামাজের মধ্যে নামাজ পড়তে এসেছে? জুড়ে বলুন না। আরেকটু মহব্বতে বলুন। আমার ভাইয়েরা, গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহর বান্দা তাসাউফ যখন ফজরের নামাজ পড়ার জন্য ইমামের পিছনে যখন ফজরের নামাজ পড়তে গেল, ফজরের নামাজটা আদায় করে মানুষের সাথে সুন্দরভাবে সালাম দেওয়ার পর, কথাবার্তা বলার পর, তাসাউফ যখন ঘরের মধ্যে আসলো, ঘরের মধ্যে দেখে তাসাউফের মার কোন ঘরে নাই। তাসাউফ দেখতে পাইল তাসাউফের মা যাই নামাজের মধ্যে সিজদা অবস্থায় রয়েছে। আরেকটু মহব্বতে বলুন, তাসাউফের মা কোথায়? সিজদায়। কোথায়? কোন সময় কার মৃত্যু হয় এটা কি কার গ্যারান্টি আছে? কথা বলেন না, গ্যারান্টি আছে? আল্লাহর বান্দা যে মাতাল সন্তান তাসাউফ যখন তার জনম দুঃখিনী মাকে মা বলে ডাকে, মাকে ডাক দিয়ে বলো, মা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেল, তুই এখনো সিজদা থেকে কেন মাথা তুলস না? ও মা, তুই কি আমার এতিম করে তুই কি দুনিয়া থেকে চলে গেছো? ওই তাসাউফ এমন ভাবে আল্লাহ বলে ডাক দিল, ওই এলাকার সমস্ত মানুষ তাসাউফের কাছে এসে বলে, তাসাউফ জীবনে কোনোদিন তোর এই কণ্ঠ এত উচ্চ কণ্ঠে শুনি নাই। ও তাসাউফ, আজকে তুই কি হলো? আজকে তোকে ফজরের নামাজের মসজিদে দেখলাম, এমন কি তুই হারিয়ে ফেলছস? এমন তুই উচ্চ সুরে আল্লাহ বলে ডাক দিছস। তাসাউফ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, শোন শোন, আমার মা আমাকে নামাজ পড়ার জন্য বলেছিল, অতবার আমাকে নামাজ পড়ার জন্য এতবার বলার পর আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই। আজকে আমি আমার মায়ের কথা শুনে
আমার জীবনে আমি যখন ফজরের নামাজ যখন পড়তে গেলাম, আমি নামাজটা পড়েছি, কিন্তু আজকে আমি ঘরের মধ্যে যেই মা আমাকে মানুষের ঘরের মধ্যে কাজ করে লালন পালন করে, যেই মা আমাকে মানুষের মতো বাঁচার জন্য আমাকে আহার জোগাড় করে, কত কষ্ট করে, ওই মা আজকে আমি তাসাউফকে ছেড়ে এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। আজকে আমার জন্য আপন কেউ নয়, আজকে আমার জন্য কেউ আপন নয়, এলাকার মানুষ আমার আপন নয়, এলাকার চাচাতো ভাই আমার আপন নয়, আমাদের জন্য সবচেয়ে আপন হচ্ছে আমাদের মা এবং বাবা। ঠিক কিনা বলেন? ওই আল্লাহর বান্দা তাসাউফের মাকে যখন হারিয়ে ফেললাম, ওই আল্লাহর বান্দা তাসাউফ চিন্তার মধ্যে পড়ে গেল। আজকে যেহেতু আমি ফজরের নামাজ পড়েছি, আমি আজকের পর থেকে আজ কোনো দিন নামাজ ত্যাগ করব না, নামাজ বাদ দিব না। আমি যেহেতু ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়ার পর আমি জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে আমি আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ে আমি মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে আমি এশারের নামাজ পড়লাম। এবং তাসাউফের মা বলে, ও তাসাউফ, আমি যখন কবরে থাকবো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আমি মায়ের জন্য দোয়া করবি। আল্লাহর বান্দা নামাজ পড়তে আসে, নামাজ পড়তে আসে, নামাজ পড়তে আসে। একদিন তাসাউফ তাহাজ্জুদের নামাজ পড়তে 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 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন তাসাউফ ঘুমের মধ্যে তাসাউফ দেখতে পাইল, তাসাউফের মা এমন একটা রাস্তার মধ্যে চলাফেরা করে, স্বপ্নের মধ্যে তাসাউফ দেখে, স্বপ্নের মধ্যে তার জনম দুঃখিনী মাকে বলে, মা তুই কোন রাস্তার মধ্যে হাঁটস, তুই কোন রাস্তা দিয়ে হাঁটস? তাসাউফের মা বলে, ও সন্তান, আমি যে রাস্তা দিয়ে হাঁটি এটা হচ্ছে জান্নাতি রাস্তা। আর একটু মহব্বতে বলুন না, এটা কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। তাসাউফ ডাক দিয়ে বলবা, মা তুই এমন কি আমল করেছস যে আমলের কারণে তুই জান্নাতের মধ্যে চলাফেরা করস? তাসাউফের মা ডাক দিয়ে বলে, ও তাসাউফ, কেননা আমি তো জমিনের মধ্যে মাতাল সন্তান রেখে আসি নাই, আমি তোর জমিনের মধ্যে নেককার ওয়ালেদ সন্তান রেখে এসেছি। আর একটু মহব্বতে বলুন, ও তাসাউফ, আমি যে তোকে একটা শ্বাস ফরিয়াদ করেছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুই যখন আল্লাহর দরবারে যখন বলেছিলস, আল্লাহ আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাকে তুমি দয়া করো, আমার মাকে তুমি রহমত করো। কেমন রহমত করবে? আল্লাহ আমার মা বাবা, আমার মায়ের যদি গুনাহ থাকে তুমি আমার মায়ের গুনাহ তুমি ক্ষমা করে দাও, এবং তুমি আমার মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওই আল্লাহ বলেন, বান্দা তুই যখন মাকে হারিয়ে ফেলবি, তুই যখন তোর বাবাকে হারিয়ে ফেলবি, তোর কোনো চিন্তার কোনো কথা নয়, তোর কোনো চিন্তা নাই। আই তুই দেরি না করে এই সোনাহারা মসজিদ থেকে তুই তোর মা বাবার কবরের মধ্যে গিয়ে যখন বলবি, আল্লাহ এই জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, কিন্তু আমি আমার জনম দুঃখিনী মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এইভাবে যদি কোন সন্তান যদি তার মা বাবার জন্য যদি দোয়া করে ফরিয়াদ করে, আমার আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ওই আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো, কিন্তু একটা জান্নাতের চৌকট কিনার সামর্থ্য তোমার, কথা বলেন না, চৌকট কিনার সামর্থ্য তোমার, কিন্তু জান্নাত জান্নাত যদি তুমি খুঁজতে থাকো, জান্নাত যদি তুমি তালাশ করতে থাকো, জান্নাত আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো জায়গায় দান করি নাই, জান্নাত আমি তোমার ঘরের মধ্যে তোমার জনম দুঃখিনী মায়ের কদমের নিচে আমি আল্লাহ জান্নাত দান করেছি। আর একটু মহব্বতে বলুন, ওই জনম দুঃখিনী মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম, মা বাবার সাথে যারা নাফরমানি করে, মা বাবার সাথে যারা গুস্তাখি করে, মা বাবার গায়ের মধ্যে যারা হাত তুলে, ওই সন্তানের মা বাবা যদি ওই সন্তানকে যদি ক্ষমা না করে, ওই সন্তানের মা বাবা যদি কবরে থাকে, তাহলে কবরে গিয়ে তাদের কলম ধরে ক্ষমা চাইতে হবে। তাদের মা বাবা যদি ক্ষমা করে দে, তাহলে ওই সন্তান কাল কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে। না হলে যেই সন্তানের জন্য মা বাবা নারাজ, যেই সন্তান মা বাবার সাথে মুনাফিকি করেছে,
নাফরমানি করেছে, ওই সন্তান কোনদিন জান্নাতের চৌখট দেখতে পারবে? কথা বলেন, জান্নাতের চৌখট দেখতে পারবে? হাদিসে বাগের মধ্যে রয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার জান্নাত কিরকম এটা বুঝলাম, জাহান্নাম কিরকম এটা তো আমি বুঝতে পারি। তখন আল্লাহর নবী বলেন, যেই সন্তানের উপর মা বাবা রাজি, ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন না। আর যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, অর্থাৎ যে মাতা পিতা সন্তানের প্রতি নারাজ, তারা হচ্ছে কি? জাহান্নামী। তারা কি? জাহান্নামী। তাই জান্নাত যদি আমরা পেতে চাই, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি কবুল করার জন্য মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই আল্লাহর গোলামি করতে হবে। কেমন গোলামি? যদি আল্লাহর গোলামি করতে করতে নামাজ অবস্থায় যদি আপনার মা যদি আপনাকে যদি বলে, সন্তান তুমি আমার কথাটা শুনো, কিসের মধ্যে? কথা বলেন না, কিসের মধ্যে? নামাজের মধ্যে। তখন মাসালা হচ্ছে আপনি নামাজটা ছেড়ে দিতে পারবেন। নামাজটা কি ছেড়ে দিতে পারবেন? এটার হাদিস হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহর একজন ওলি হযরতে জুরাইজ, হযরতে কি জুরাইজ কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? আল্লাহর ইবাদত করতে 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 তিনি এমন একটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, এমন একটা স্থানের মধ্যে চলে গিয়েছে তার মাকে নিয়ে, যেই জায়গার মধ্যে অন্য কোনো মানুষ বসবাস করে, অন্য কোনো মানুষ বসবাস করে, অন্য কোনো মানুষ বসবাস করে না। আমার ভাইয়েরা, হযরতে জুরাইজ ওই আল্লাহর ওলি যখন নামাজ অবস্থায় ছিল, ওই নামাজ অবস্থায় জুরাইজের মা ডাক দিয়ে বলে, ও সন্তান, ও জুরাইজ, আমি মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এইভাবে করে একটি বার বলল, দুইটি বার বলল। আল্লাহর ওলি জুরাইজ নামাজ অবস্থায় ছিল। তিনি চিন্তা করলো, আমি নামাজটা শেষ করব, তারপরে আমি আমার মা পর্যন্ত যাব, তারপরে মা পর্যন্ত যাব। আল্লাহর ওলি জুরাইজ যখন দেরি হলো, ওই জনম দুঃখিনী মা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ, আমার সন্তান, আমি মায়ের কথা এক কথাই শুনে নাই, আর আমি জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে দিলাম, আমার সন্তানকে তুমি একজন বেজন্মা মহিলার মধ্যে না পেলে, একজন বেজন্মা বেশ্যা মহিলার পাল্লায় না পেলে তুমি আমার সন্তানের মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলুন না। কি মহিলা? ব্যবসা মহিলা। কি মহিলা? ব্যবসা মহিলা, যারা ব্যবসা করে টাকা নিয়ে বুক করে। আল্লাহর ওলি জুরাইজ ঘরের মধ্যে নামাজ পড়তে লাগলেন, ওদিকে মা সন্তানের জন্য বদদুয়া করলেন, আল্লাহ, আমার সন্তানকে তুমি ব্যবসা মহিলার পাল্লায় না ফেলে তুমি আমার সন্তানের মৃত্যু দিও না। এদিকে হঠাৎ করে ওই বেশ্যা একজন মহিলা এসে ওই হযরতে জুরাইজের ঘরের দরজার মধ্যে নক করে, দরজার মধ্যে নক করতে করতে আল্লাহর ওলি জুরাইজ যখন বাইর হলো, আল্লাহর ওলি জুরাইজকে ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর ওলি জুরাইজ হতে পারো, কিন্তু এই এলাকার সমস্ত পুরুষেরা, সমস্ত যুবকেরা আমাকে দেখলে পাগল হয়ে যায়। আজকে আমি তোমার ঘরের মধ্যে এসেছি, আজকে তুমি আমাকে বুক করতে পারো। নাউজুবিল্লাহ বলো। আজকে তুমি আমাকে কি করতে পারো? বুক করতে পারো। তখন আল্লাহর ওলি বলে, তুমি তওবা করো, তুমি আমাকে কি কথা বলেছো? যখন দমক দিয়ে আল্লাহর ওলি জুরাইজ যখন ওই বেশ্যা মহিলাকে যখন দমক দিয়ে যখন পাঠিয়ে দিল, তখন ওই বেশ্যা মহিলা যাইতে 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 জমি বিলের মধ্যে একটা রাকাল দেখলো। ওই রাকালের সাথে একজন আরেকজনের সাথে সম্পর্ক হয়েছে। তখন সম্পর্ক হওয়ার পর একজন আরেকজনের সাথে এই আপনার মিলামিশা হওয়ার পর তখন ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। কি চলে আসলো? বাচ্চা, অর্থাৎ গর্ভবতী। কি বলেন যে আপনারা? গর্ভবতী। ওই যখন ওই মহিলা যখন গর্ভবতী হয়ে গেল, যখন একটা সমাজের মধ্যে ওই মেয়ে যখন খালারি, ওই মেয়ে যখন প্রেগনেন্ট, তখন ওই মেয়েকে দেখে এলাকার মানুষ বলে, তুমি প্রেগনেন্ট কি কারণে হয়েছো? তুমি এটা সত্যিটা আমাকে বলো, এটার সত্যিটা আমাকে বলো। তখন ওই বেশ্যা মহিলা কি বলে, আমার সন্তান হচ্ছে, তোমরা যাকে আল্লাহর ওলি মানো, ওই আল্লাহর ওলি জুরাইজ হচ্ছে এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ বলুন না। এই সন্তানের বাবা কি? আল্লাহর ওলি জুরাইজ। এটা কি কোনোদিন হতে পারে? কথা বলেন, এটা কি হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি জুরাইজ এই কথা যখন শুনলেন, সমস্ত
এলাকার সমাজের মানুষেরা আল্লাহর ওলি জুরাইসের সামনে এসে আল্লাহর ওলি জুরাইসের সাথে এসে কোনো কথা বললেন নাই। এমন ভাবে আল্লাহর ওলি জুরাইসকে তারা আক্রমণ করতে লাগলেন, এমন ভাবে মারতে 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 আল্লাহর ওলি জুরাইস তার জবান দিয়ে বাইর হচ্ছে, আজকে আমার কি জন্য এই পরিণতি, আজকে আমার কি জন্য এই পরিণতি। কেননা নামাজের মধ্যে আমার মা আমাকে ডেকেছিল, কিন্তু আমি নামাজটা ছেড়ে আমি আমার মায়ের কথা শুনি নাই, আমি আমার মায়ের কাছে যাই নাই। এই জন্য আমার মা যেটা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল সেটাই এখন এই পরিস্থিতি, আমি আল্লাহর ওলি জুরাইস শিকার হয়ে গিয়েছি। এটা আমার মা যেটা চেয়েছে, যেটা ফরিয়াদ করেছে, যেটা বদদুয়া করেছে, সেটার পরিণতি এটা এখন আমাকে বুক করতে হচ্ছে। যখন তার জবান দিয়ে বলতে লাগলো, এই সমাজের সমস্ত মানুষ শুনো শুনো, আমার কোনো দোষ নাই, কিন্তু আমার মা আমার জন্য বদদুয়া করেছিল। নামাজের মধ্যে আমার মা আমি জুরাইসকে ডেকেছিল, কিন্তু আমি আমার মাকে নামাজ আমি না ছেড়ে আমি মায়ের কাছে যাই নাই, আমার মায়ের বদদুয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য আজকে আমার এই পরিণতি। আমাকে যেহেতু তোমরা এত সম্মান করো, এত তাজিম করো, এত বেশি মানো, তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো এবং আমি ফরিয়াদ করে এরপরে তোমরা আমাকে জবাই করে দিতে পারো, আমাকে মেরেও ফেলতে পারো। আমাকে কি করতে পারো? মেরেও ফেলতে পারো। দেখেন আল্লাহর ওলিরা কেমন বান্দা, তারা কেমন ভাবে আল্লাহকে রাজি করেছে। আল্লাহর ওলি জুরাইস সমস্ত সমাজের মানুষকে বলতে লাগলো, সমাজের মানুষ, যেই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে যেই সন্তান তোমরা দেখতেছো, এই বেশ্যা মহিলা মিথ্যা কথা বলতেছে। আজকে আমি আমার জবান দিয়ে বলতেছি, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমরা সুযোগ করে দাও। আর 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করার পর আমি যদি আজকে এই বাচ্চার কোন সঠিক পিতা আমি যদি প্রমাণ যদি করতে না পারে, তাহলে তোমরা আমাকে যেইভাবে শাস্তি দেওয়া দরকার সেইভাবে আমাকে শাস্তি দিবে। এই পর্যন্ত আমাকে প্রমাণ করার পর্যন্ত, অর্থাৎ 2 রাকাত আমি নামাজ পড়ব এবং আমি 2টা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে ফরিয়াদ করার পর তারপর তোমরা সমাজের মানুষ আমাকে শাস্তি দিতে পারো। এইভাবে আল্লাহর ওলি জুরাইস যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চাইল, তিনি যখন 1 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ার পর আল্লাহর ওলি জুরাইস 2টা হাত তুলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার মায়ের এমন খেদমত করে, আমি আমার মায়ের এমন সেবা করে, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা, আমি তো তোমার গোলামি করার জন্য এই জঙ্গলের মধ্যে আমি এসেছি, কিন্তু আমি বুঝতে পারলাম এই আমার নামাজ থেকে আমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার মা হচ্ছে সবচেয়ে বড়। কেননা আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমি আমার মায়ের কাছে যাই নাই। আয় আল্লাহ, আমি আল্লাহর ওলি হতে পারি, কিন্তু আমি তো তোমার একজন খাস বান্দা। আল্লাহ আমি তোমার বান্দা হয়ে একজন আল্লাহর ওলি হয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি। আজকে যদি এই মহিলার গর্ভের মধ্যে যেই সন্তান, এই সন্তানের জবান যদি তুমি খুলে না দাও, তাহলে আজকে সমাজের মানুষের কাছে আল্লাহর ওলিরা কি কলঙ্কিত হয়ে যাবে, আল্লাহর ওলিরা সমস্ত আল্লাহর ওলিরা বেজ্জুতি হয়ে যাবে। আল্লাহ তুমি এই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে যেই সন্তান আছে এই সন্তানের জবান তুমি খুলে দাও। আল্লাহ আমি জুরাইস তোমার দরবারে 2টা হাত তুলে দিলাম। আল্লাহ রে তুমি আমার ফরিয়াদ কবুল করো। আল্লাহ এই সন্তানের জবান তুমি খুলে দাও। আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আর কান্নাকাটি করে আর আমার আল্লাহ বলেন, এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুই যত বিপদে পড়ুস না কেন, তোকে যদি কোনো মানুষ যদি না বাঁচায়, কোনো মানুষ যদি তোকে রহমত না করে, কোনো মানুষ যদি দয়া না করে, তুই যখন আমি মাওলাকে স্মরণ করবি, আমি মাওলা তোকে স্মরণ করব। ঠিক কিনা বলেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ বান্দা তুমি আমাকে স্মরণ করো আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আমি আল্লাহকে স্মরণ করো, আর নামাজ পড়ে যখন আমি আল্লাহকে তুমি যখন স্মরণ করবে, আমি আল্লাহ তুই বান্দাকে স্মরণ করব। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে জ্ঞান করুন। আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? আল্লাহর ওলির জবান কেমন জবান হতে পারে? ওই আল্লাহর ওলির জবান দিয়ে আল্লাহর ওলি জুরাইস আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আল্লাহ এই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে
যেই সন্তান রয়েছে আমি জানি কোনোদিন মায়ের গর্ভ থেকে সন্তান কথা বলতে পারে না। হায় আল্লাহ, কিন্তু আমি তো তোমার এমন বান্দা, তোমাকে রাজি করার জন্য জঙ্গলের মধ্যে এসেছি, এমন গোলামি করি, এমন গোলামি করি, এমন নামাজ আমি পড়েছি। আজকে যেই জবান দিয়ে তুমি আল্লাহকে ডাকি, এই জবান দিয়ে তোমাকে আমি ফরিয়াদ করতেছি। আল্লাহ, তুমি তো সমস্ত কিছুর কুল কায়নাতের মালিক। আল্লাহ, এই বাচ্চা যদি কথা বলতে না পারে, কিন্তু তুমি মাওলা যদি হুকুম করো, তুমি মাওলা যদি চাও, এই মায়ের গর্ভ থেকে এই সন্তান এই মায়ের পেট থেকে কথা বলতে পারবে, ঠিক কিনা বলেন? এটার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? এটার ক্ষমতা আমার নাই, আপনার নাই, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষের নাই। এই মায়ের গর্ভ থেকে কথা বলার ক্ষমতা সেটা আমার আল্লাহর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা? ওই দিন লক্ষ লক্ষ মানুষ, মুসলমান ছিল, বিধর্মী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, লক্ষ লক্ষ মানুষের পরীক্ষা, লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর ওলি জুরাইজের পরীক্ষা চলতেছে। আর আল্লাহর ওলি জুরাইজ সমস্ত সমাজের মানুষরা চায় মানুষকে কেন কিভাবে বেইজ্জতি করবে, কিভাবে লাঞ্ছিত করবে। অনেক সমাজের মানুষ দেখবেন কোন ভালো মানুষের একটা যদি দুষ পায় তাহলে তার কুষ্টি যেটাও হয় না সেটাও বলে, যেটা না হয় এটাও কথা বলে না সেটাও বলে। সে বলে যায় এই সুযোগে সদ্ব্যবহার করি, এই সুযোগে সদ্ব্যবহার এমন ভাবে চাপিয়ে বললেন। আর আল্লাহর ওলি জুরাইজ বলে, আল্লাহ, আমার আশেপাশে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমি তো তোমার এমন বান্দা, আমি তো জমিনের মধ্যে তোমার গোলামি করতে 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 যেই জবান দিয়ে তুমি মাওলার গোলামি করি, এই জবান দিয়ে আজকে তোমার কাছে ফরিয়াদ করতেছি। আল্লাহ, এই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে যেই সন্তান আছে, এই জবান, এই বেশ্যা মহিলার সন্তানের জবান তুমি খুলে দাও, জবান তুমি খুলে দাও। তুমি যদি জবান যদি খুলে দিতে পারো, তাহলে জমিনের মধ্যে তোমার আল্লাহর ওলি যারা আছে, এই বান্দা কোনদিন জমিনের মধ্যে বেইজ্জতি হবে। কথা বলেন, বেইজ্জতি হবে। এখন এই কথা যখন বললেন, এখন অনেক মানুষ হাসতেছে, কিছু মানুষ হাসি করতেছে, তামাশা করতেছে, বলে 2 বছর যে বুয়া হতা হইতে পারে, 3 বছর যে বুয়া হতা হইতে পারে, এবার মার ফেরা দুই কিবা হতা হব, এইভাবে বলে না? এখন এইভাবে মানুষ যখন বলতে লাগলেন, সবাই তামাশা করতেছে, এদিকে আল্লাহর ওলি জুরাইজ তো আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ফরিয়াদ করতেছে, ফরিয়াদ করতে 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 আল্লাহর ওলি জুরাইজের মুআজ্জাত শেষ, এবং আঙ্গুল দিয়ে বাচ্চা মহিলার পেটের মধ্যে বলে, এই সন্তান তোমার বাবাকে, এই জমিনের মধ্যে তোমার বাবাকে, তুমি নিজের পিতার পরিচয় তুমি নিজেই বলো, তোমার পিতা কি আমি জুরাইজ নাকি অমুক? যখন ওই মায়ের গর্ভ থেকে সন্তান বলে, আমার পিতা আল্লাহর ওলি জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে ওইখানে পিছনের মধ্যে যিনি লুকিয়ে আছে, ওই রাখাল হচ্ছে আমার পিতা, ওই রাখাল হচ্ছে আমার পিতা। তখন ওই রাখালকে গণপিটুনি দিয়েছে। আল্লাহর ওলি জুরাইজের হাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে ইমানদার হয়ে গিয়েছে। আর একটু মহব্বতে বলুন, এটা হচ্ছে আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলিদেরকেও বিশ্বাস করতে হবে। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা এই আকীদা, এই যে আকীদার লোক যারা আছি, আমাদের আকীদা আর অন্য আকীদার মধ্যে বেশ কম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আজকে আমরা দেখেছি যেই মসজিদকে পবিত্র স্থান বলা হয়েছে, যেই মসজিদকে উত্তম স্থান বলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী মাদ্দাজিলুল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ এবং সর্বনিকৃষ্ট হচ্ছে বাজার। কথা বলেন বাজার। কিন্তু আজকে এই জুমার দিনে, অর্থাৎ আজকের দিনের মধ্যে ঢাকার জমিনের মধ্যে বাইতুল মুকাররমের মধ্যে মসজিদের মধ্যে আপনি জুতা মারামারি, তারপর জুতার বক্স মারামারি। এই বাংলাদেশের মধ্যে ইসলামের হেফাজতকারী একটা দল রয়েছে, যেই দলের কার্যক্রম আজকে পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষ দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের নাম হচ্ছে ইসলামী হেফাজত, অর্থাৎ তারা নিজেরা ইসলামের হেফাজত করে। এখন তারা কতটুকু হেফাজত করে সেটা আজকে বাংলার মানুষ দেখেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মারামারি করো, দলাদলি করো, মসজিদের মধ্যে নয়, মসজিদের বাইরে করো। কথা বলেন ঠিক কিনা? দলাদলি আছে, আপনার
কথাবার্তা আছে, একজন আরেকজনের প্রতি দ্বন্দ্ব আছে, কিন্তু সেটা মসজিদে নয়। কেননা মসজিদের মধ্যে আমরা জানি একটিবার যদি কোনো বান্দা দুনিয়াবি যদি কথা বলে তার 80 বছরের কথা বলেন না 40 বছরের ইবাদত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন তো আমরা 1 বছর ইবাদত বালা করে করি না, তাহলে 40 বছর যদি ইবাদত যদি বরবাদ হয়ে যায় তাহলে আমরা আমাদের ইবাদত কি থাকবে? আর কোনো ইবাদত আছে? তাহলে আল্লাহর প্রিয় হাবিবের একটা হাদিসে মুবারক আমি দেখি, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাসি ওয়া হুয়া ইউসাল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের নিকট যখন আগমন করলেন, সেই সময়ে তারা সালাত আদায় করছিল এবং কিছু কিছু মানুষ উচ্চ কণ্ঠে তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওয়াকাদ আলাত আসওয়াতুহুম বিল কিরাআতি, অর্থাৎ সালাত আদায় করা মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না, আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানার দরকার আছে না নাই? তাহলে আমরা যখন নামাজ যারা পড়ি মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে কি কোনো মানুষের সাথে কথা বলা যাবে? কথা বলে না, কথা বলা যাবে? কোন এই সামাজিকতা কোন কথা বলা যাবে? রাজনৈতিক কোন কথা বলা যাবে? কেননা মসজিদটা এমন স্থান, দুনিয়াবি কোন কথা বলা সেটা মসজিদের মধ্যে নয়। কেননা মসজিদ হচ্ছে ইবাদতের ঘর, ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা প্রত্যেকে তাদের জবান দিয়ে বলে আমরা ইসলামের হেফাজতকারী, কিন্তু আজকে আমরা দেখলাম তারাই হচ্ছে প্রকৃত ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামের দুশমন, তারা কোনোদিন ইসলামের হেফাজতকারী হতে পারে না। ইসলামের হেফাজতকারী একটা দল রয়েছে, সেটা বাংলার জমিনে, সেটার নাম হচ্ছে গৌসিয়া কমিটি, ঠিক কিনা? গৌসিয়া কমিটির অবদান আছে না নাই? আজকে অনেকে গৌসিয়া কমিটি কি করেছে, করোনার মধ্যে গৌসিয়া কমিটি কি করেছিল, আজকে অনেক নাফরমান অনেক বেঈমান গৌসিয়া কমিটির অবদান ভুলে গিয়েছে, এরকম মানুষ আছে না নাই? তাহলে গৌসিয়া কমিটি উত্তম নাকি ইসলামের হেফাজতকারী দলের নাম ওই ব্যক্তি উত্তম? কোন ব্যক্তি উত্তম? গৌসিয়া কমিটির প্রতি থাকতে চান কি চান না? দুইটা হাত তুলে দেখান, একটা নারাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আসেন আমরা প্রত্যেকে এমন ইমানদার, আমরা প্রত্যেকে ওই রাসূলুল্লাহর উম্মত। ওই রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এমন একজন উম্মত যিনি রাসূলুল্লাহর সাহাবা নয়, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল করনী। ওয়াইস আল করনী এই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন, রাসূলুল্লাহকে কেমন মহব্বত করতেন। হযরতে ওয়াইস আল করনী রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। হযরতে ওয়াইস আল করনী যখন তিনার গানের মধ্যে আওয়াজ আসলো, ও ওয়াইস আল করনী, তুমি যেই রাসূলকে ভালোবাসো, যেই রাসূলকে তুমি মহব্বত করো, উহুদের ময়দানের মধ্যে ওই রাসূলের দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে। ও ওয়াইস আল করনী, তুমি এখনো পর্যন্ত করণ শহরের মধ্যে কিভাবে রয়েছো? ওয়াইস আল করনী তিনি চিন্তার মধ্যে করে গেল, আমার রাসূলের দন্দন মুবারক কি এই দিকেরটা পড়েছে নাকি এই দিকেরটা পড়েছে। ওয়াইস আল করনী একটা ইট দিয়ে সমস্ত তার দাঁত সমস্ত জমিনের মধ্যে ফেলে দিয়েছে এবং সমস্ত জমিনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর নবীকে স্মরণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি ওয়াইস আল করনী এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আরেকটু মহব্বতে বলুন। ওই ওয়াইস আল করনী একদিন জনম দুঃখিনী মাকে বলতে লাগলেন, ও জনম দুঃখিনী মা, আমি ওয়াইস আল করনী তোকে একটা কথা বলতে চাই। ও মা, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার সম্পত্তির চাইতে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। কিন্তু আমি ওয়াইস আল করনী, আমি আমার রাসূলকে দেখার জন্য আমি এত বেশি পাগল নই। কেননা আমার ঘরের মধ্যে আমার জনম দুঃখিনী মা আছে। আমার জনম দুঃখিনী মাকে ছেড়ে যদি আমার রাসূলের নূরানি মুবারক, আমার রাসূলের নূরানি চেহারা মুবারক যদি আমি দেখতে যাই, তাহলে আল্লাহর নবী আমি ওয়াইস আল করনীর জন্য খুশি হবে না, বরঞ্চ আমার নবী বলতে লাগলেন, ও ওয়াইস আল করনী, আমি রাসূলকে দেখা লাগবে না, তুমি ঘরের মধ্যে তোমার জনম দুঃখিনী মায়ের খেদমত করো। আরেকটু মহব্বতে বলুন। ও ওয়াইস আল করনী, তুমি আমি রাসূলকে দেখা লাগবে না,
ঘরের মধ্যে তোমার জনম দুঃখিনী মায়ের খেদমত করো, ঘরের মধ্যে তোমার জনম দুঃখিনী মায়ের সেবা করো। ওয়াইস আল করণী যেই মায়ের খেদমত করতেন, যে মায়ের সেবা করতেন, একদিন জনম দুঃখিনী মাকে বলতে লাগলেন, ও আম্মা জান, আমি আজকে ওয়াইস আল করণী আপনাকে একটা কথা বলবো, আপনি আমার একটা কথা যদি রাখেন আমি ওয়াইস আল করণী অনেক খুশি হব। জনম দুঃখিনী মা বলতে লাগলেন, ও ওয়াইস আল করণী, আমার সন্তান, তুমি আমাকে কি বলতে যাও? জনম দুঃখিনী মা যখন বলতে লাগলেন, ওয়াইস আল করণী ডাক দিয়ে বলে, ও জনম দুঃখিনী মা, আমি তোমার এত খেদমত করি, আমার ইচ্ছা হচ্ছে আজকে আমি আমার রসুলের নূরানি চেহারা মুবারক দেখবো। জোরে বলুন, আরেকটু মহব্বতে বলুন না। হযরতে ওয়াইস আল করণী কেমন রাসূলুল্লাহর প্রেমিক ছিলেন, কেমন রাসূলুল্লাহর আশিক ছিলেন। হযরতে ওয়াইস আল করণী তার জনম দুঃখিনী মাকে যখন বলতে লাগলেন, ও জনম দুঃখিনী মা, ও আম্মা জান, আপনি আমাকে একবার যদি অনুমতি দেন তাহলে আমার মায়ের নবীর নূরানি চেহারা মুবারক দেখব। জনম দুঃখিনী মা বলতে লাগলেন, ও ওয়াইস আল করণী, আমি মা তোমাকে হুকুম দিচ্ছি, অনুমতি দিচ্ছি, সন্ধ্যা হওয়ার আগে তুমি আবারও আমি মায়ের খেদমত করার জন্য তুমি হাজির হয়ে যাবে। আর একটু মহব্বতে বলুন না। ও ওয়াইস আল করণী, আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে আমি মাকে তুমি কত মহব্বত করো, আমি মাকে তুমি কত ভালোবাসো। আমি জনম দুঃখিনী মা তোমাকে বলতেছি, ও ওয়াইস, তুমি যে রসুলকে ভালোবাসো, যে রসুলকে তুমি মহব্বত করো, তোমার রসুলের নূরানি চেহারা মুবারক দেখার জন্য আমি মা তোমাকে হুকুম দিলাম, আমি মা তোমাকে বললাম, তুমি তোমার জনম ওই তোমার রসুলুল্লাহর নূরানি মুবারক, ওই নূরানি চেহারা মুবারক তুমি দেখতে পারো। ওয়াইস আল করণী যখন আল্লাহ নবীর নূরানি চেহারা মুবারকের কথা দেখার যখন মায়ের কাছে অনুমতি পেল, জনম দুঃখিনী মাকে কদম ধরে সালাম করলেন, সালাম করে মাকে বললেন, মা, আমি তোমাকে বলতেছি সন্ধ্যা হওয়ার আগে তোমার কদমের মধ্যে আমি হাজির হব। মা, আমি তোমাকে যেই কথা বলতেছি সন্ধ্যা হওয়ার আগে আমি তোমার কাছে উপস্থিত হয়ে যাব। হযরতে ওয়াইস আল করণী যখন রাসূলুল্লাহর ওই আপনার হুজরা শরীফের মধ্যে গেলেন, হুজরা শরীফের মধ্যে যাওয়ার পর দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা যখন খুললেন, দরজা খোলার পর ডাক দিয়ে বলে, কে গো আল্লাহর বান্দা, তোমাকে তো কোনোদিন মক্কার জমিনের মধ্যে দেখি নাই, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি তুমি বলো। তুমি যে এই মুহূর্তে এসেছো, এই মুহূর্তে তো মদিনার রাসূলকে তুমি খুঁজে পাবে না, এই মুহূর্তে তুমি মদিনার রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হবে না। ওয়াইস আল করণী বলে, আমি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, ওই রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে চাই না, কিন্তু আমি ওয়াইস আল করণী আমার নবীকে অসংখ্যবার স্বপ্ন দেখেছি। আর একটু মহব্বতে বলুন। ওয়াইস আল করণী বলে, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার পরিচয় কি আমি বলবো না, আমার পরিচয় আমি বলবো না, আমার পরিচয় হচ্ছে আমি রাসূলুল্লাহর একজন উম্মত, আমার পরিচয় হচ্ছে এই জমিনের মধ্যে আমি একজন নিকৃষ্ট বান্দা, আমার এই পরিচয় হচ্ছে এই জমিনের মধ্যে আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন রাসূলুল্লাহর উম্মত। যখন ওই হযরতে ওয়াইস আল করণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলতে লাগলেন, হযরতে ওয়াইস আল করণী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, তুমি এই ঘরের মধ্যে বসো, তুমি এই ঘরের মধ্যে বসতে বসতে সন্ধ্যা হলে তুমি তোমার রাসূলের নূরানি চেহারা মুবারক তুমি দেখতে পাবে, তুমি এই জন্য তোমার অপেক্ষা করতে হবে, এর জন্য তোমার অপেক্ষা করতে হবে, তোমার বসতে হবে, তোমার বসতে হবে, তোমার বসতে হবে। ওয়াইস আল করণী তিনি চিন্তার মধ্যে পড়ে গেল, আমি যদি আমার রাসূলকে দেখার জন্য আমি যদি রাসূলুল্লাহর হুজরা শরীফের মধ্যে যদি বসে থাকি, তাহলে আমি তো আমার মাকে কথা দিয়েছি সন্ধ্যা হওয়ার আগে আমি আমার অসুস্থ মায়ের কাছে আমি পৌঁছবো, এবং আমি ওয়াইস আল করণী পৃথিবীর জমিনের মধ্যে আমার জনম দুঃখিনী মায়ের খেদমত করব। আর একটু মহব্বতে বলুন। কেমন আশিক ছিলেন হযরত ওয়াইস আল করণী, এবং তিনি যেমন আশিক তেমনি তেমনি এই পৃথিবীর জমিনের মধ্যে মা বাবারও আশিক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের মধ্যে তিনি মায়ের খেদমত করতে 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 মায়ের অনুমতি ছাড়া, মায়ের অনুমতি নিয়েছেন সন্ধ্যা পর্যন্ত। ওয়াইস আল করণী ডাক দিয়ে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি শুনেন, আমি যে মদিনার রাসূলের নূরানি চেহারা মুবারক দেখতে এসেছি, ঘরের মধ্যে আমি আমার অসুস্থ মাকে রেখে এসেছি, আমি যদি আমার নূরানি নবীর চেহারা মুবারক যদি আমি দেখি,
আমার নূরানি নবীর চেহারা মুবারক দেখলে আমি ওই দবা মক্কার জমিনের মধ্যে পাগল হয়ে যাব, মক্কার জমিনের মধ্যে আমি দিশাহারা হয়ে যাব। আমি ওয়াইস আল করনি যদি পাগল হয়ে যায় তাহলে ঘরের মধ্যে আমার অসুস্থ মায়ের খেদমত কে করবে? ঠিক কিনা বলেন? ওয়াইস আল করনি বলে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি পাগলের মতো, আমার যদি কোনো কিছু ঠিক না থাকে, কুল কিনারা যদি ঠিক না থাকে, আমি কোন সময় হাঁটতেছি, কোন সময় আমি চলতেছি, কোন সময় আমি মানুষের সাথে কি কথা বলতেছি, আমার যদি ঠিক না থাকে তাহলে ঘরের মধ্যে আমার মায়ের খেদমত কে করবে? আরেকটু মহব্বতে বলুন না। আমার ভাইয়েরা কেমন আশিক ছিলেন, কেমন জনম দুঃখিনী মায়ের খেদমত করতেন। ও সোনার ভাইয়েরা, ও পটিয়ার জমিনের ভাইয়েরা, হযরতে ওয়াইস আল করনি রাসূলুল্লাহর কেমন প্রেমিক ছিলেন। রাসূলুল্লাহর যেই চেহারা দেখার জন্য মক্কার জমিনের বেঈমানরা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতেন। সুবহানাল্লাহ বলুন না। আবু জাহেল আমার রাসূলের সাথে বিদ্বেষী করত, কিন্তু আবু জাহেল লুকে লুকে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। খুতবা সাইবা মক্কার জমিনের মধ্যে যত বেঈমান ছিল সমস্ত বেঈমানরা আমার রাসূলের নূরানি চেহারা মোবারক যখন দেখতো তখন তাদের এই পাথরের মতো অন্তরটা গলে যাইত। সুবহানাল্লাহ বলুন না। তাহলে ওয়াইস আল করনি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমি যেই রাসূলকে ভালোবাসি, যেই রাসূলকে আমি মহব্বত করি, আমি যদি আমার রাসূলের চেহারা মুবারক যদি দেখে যাই, কেননা আমি তো আমার রাসূলের প্রেমে, আমার রাসূলের বিরহে আমার সমস্ত দন্দন মুবারক শহীদ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। আর আমি ওয়াইস আল করনি যদি আমার রাসূলের নূরানি চেহারা মুবারক যদি দেখে যাই, আমি যদি পাগল হয়ে যাই, আমার ঘরের মধ্যে আমার জনম দুঃখিনী মায়ের খেদমত কে করবে? সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন, ওই ওয়াইস আল করনি কেমন আল্লাহর বান্দা ছিল, কেমন রাসূলুল্লাহর উম্মত ছিল। ও ওয়াইস আল করনি, তুমি কেন দুনিয়ার জমিনের মধ্যে ওই রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেয়েছো? রাসূলুল্লাহর গোলামি সিদ্দিক আকবর করেছিল, রাসূলুল্লাহর গোলামি ফারুক আজম করেছিল, রাসূলুল্লাহর গোলামি হযরতে উসমান জিন নূরাইন করেছিল। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর গোলামি মাওলা আলী শের খুদা করেছিল, রাসূলুল্লাহর গোলামি হযরতে সালমান আল ফারসি করেছিল, রাসূলুল্লাহর গোলামি সমস্ত সাহাবারা করেছিল। এখন যদি আমরা এই সোনার সমস্ত মানুষ যদি সমস্ত সাহাবাদেরকে যদি জিজ্ঞাসা করি, ও সাহাবারা তোমরা সমস্ত কিছু রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছো, তোমরা কেন রাসূলুল্লাহর জুব্বা মুবারক পাই নাই? ও ওয়াইস আল করনি, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি আমল করেছো? দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন কি দান করেছো যে জুব্বা মুবারক সিদ্দিক আকবর পাই নাই, ফারুক আজম পাই নাই, উসমান জিন নূরাইন পাই নাই, অন্য কোন সাহাবা পাই নাই। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করার আগে সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা শুনো শুনো, আমি রাসূল যদি এই দুনিয়া থেকে যদি পর্দা করে, আমার দুইটা আমানত তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই দুইটা জিনিস তোমরা সিদ্দিক আকবরের হাতে দিবে না, এই দুইটা জিনিস তোমরা উসমান জিন নূরাইনের হাতে দিবে না, এই দুইটা জিনিস তোমরা ফারুক আজমের হাতে দিবে না, এই দুইটা জিনিস তোমরা মাওলা আলী শের খুদার হাতে দিবে না। এই দুইটা জিনিস এমন একজন ব্যক্তিকে দিবে যিনি পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূলের আশিক। সুবহানাল্লাহ বলুন। ওই নবী বলেন, উম্মত আমি রাসূলুল্লাহর মহব্বতে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ফাইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। উম্মত তুমি সনহারার জমিনের মধ্যে নয়, সনহারার মসজিদ থেকে নয়, তুমি পটিয়ার বাস স্টেশন থেকে নয়, তুমি চন্দনাইশের জমিন থেকে নয়, পৃথিবীর যেই স্থান থেকে, যেই কুয়া থেকে, যেই পাহাড় থেকে, জঙ্গলা থেকে, যেই স্থান থেকে তুমি আমি রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে তুমি স্মরণ করবে, উম্মত আমি রাসূল তোমার সামনে হাজির থাকব। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর রাসূল এখানে হাজির আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর রাসূল এখানে হাজির আছে না নাই? এটার ঈমান আছে? এটার বিশ্বাস আছে? আমার ভাইয়েরা, হযরত ওয়াইস আল করনি কেমন প্রেমিক ছিলেন, কেমন আশিক ছিলেন। আল্লাহ নবী এই দুনিয়া থেকে পর্দা করার আগে সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, ও উসমান জিন নূরাইন শুনো শুনো, ও মাওলা আলী শুনো শুনো,
পৃথিবীর জমিনের মধ্যে আমার দুইটা হাদিয়া তোমরা এমন একজন ব্যক্তির হাতে তুলে দিবে যে ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন গোলাম। সুবহানাল্লাহ বলুন না। এখন সমস্ত সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জুব্বা মুবারক কে পাবে? সিদ্দিক আকবর পাবে নাকি ফারুক আজম পাবে নাকি উসমান জিন নুরাইন পাবে নাকি মৌলা আলী শের খুদা পাবে নাকি সালমান আল ফারসি পাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, আমি রাসূলের জুব্বা মুবারক সিদ্দিক আকবর পাবে না, ফারুক আজম পাবে না, উসমান জিন নুরাইন পাবে না, কোন সাহাবা আমি রাসূলের জুব্বা মুবারক পাবে না। আমার জুব্বা মুবারক আমার যে আশেক, আমার যে দিওয়ানা, আমার যে আশেক, আমার যে দিওয়ানা, আমার যে গোলাম, সে হচ্ছে, তার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল করনী। সুবহানাল্লাহ বলুন না। এটা ওয়াইস আল করনীকে কি রাসূলুল্লাহ কোনদিন সামনাসামনি দেখেছেন? কিন্তু সিদ্দিক আকবর বলতে লাগলেন, ফারুক আজম বলতে লাগলেন, সমস্ত সাহাবারা বলতে লাগলেন, এমন একজন ব্যক্তির আপনার জবান দিয়ে আমরা শুনতেছি যেই ব্যক্তিকে আমরা কোনদিন মক্কার জমিনের মধ্যে দেখি নাই। আপনি ওয়াইস আল করনী এমন কোন ব্যক্তির কথা বলতেছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, তোমরা আমার সামনে পাগল, কিন্তু আমার ওয়াইস করণ শহরের মধ্যে আমি রাসূলের জন্য পাগল। সুবহানাল্লাহ বলুন না। আরে তোমরা হচ্ছে মক্কা মদিনার মধ্যে, আমি রাসূলের জন্য পাগল। আর আমার যে আশেক, যাকে আমি জুব্বা মুবারক হাদিয়া দিচ্ছি, তিনি কেমন আশেক, তিনি আমি রাসূলের কেমন গোলাম। তোমরা যখন করণ শহরের মধ্যে যাবে, তখন তোমরা ওয়াইস আল করনীকে দেখলে তখন তোমরা বুঝতে পারবে পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল ওই ইমানদারের সবচেয়ে নিকটে থাকি, ওই উম্মতের সবচেয়ে বেশি কাছে থাকি, যেই উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাই ওয়াইস আল করনী থেকে যদি আমরা শিক্ষা নিই, ওয়াইস আল করনী পৃথিবীর জমিনের মধ্যে যেভাবে রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আর আল্লাহর নবী শিক্ষা দিলেন যে ওয়াইস করনীকে আমি রাসূলুল্লাহ জুব্বা মুবারক হাদিয়া দিয়েছি। শুধু ওয়াইস আল করনী আমি নবীকে খুশি করে নাই, ওয়াইস আল করনী দুনিয়ার জমিনের মধ্যে তার অসুস্থ মাকে, তার জনম দুঃখিনী মাকে খুশি করেছে এবং রাজি করেছে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের প্রধান মেহমান এখানে উপস্থিত হয়েছে, তাই আমি বেশি দীর্ঘ করতেছি না। আমি এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা আমার আলোচনা শুনতে চান কি চান না? আওয়াজ দিয়ে বলুন, চান কি চান না? বনি ইসরাইলের জমানার মধ্যে, ওই যুগের মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর একজন উম্মত। আমি আলোচনা করলে দেরি হয়ে যাবে তো, দেরি হয়ে যাবে তো। জি জি, না আপনারা যদি বলেন তাহলে আমি আলোচনা চালাই যাব। আচ্ছা শুনুন, আমার কথা শুনুন। আমি এটা মিলাদুন নবীর মাস, আমার কথা শুনুন। এখানে প্রধান বক্তা যেহেতু উপস্থিত, এখানে আমি ওয়াইস আল করনীকে আমি যে আলোচনা করি, আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা আমাকে সনহারা মসজিদের খতিব ভাববেন না, আপনারা আমাকে ভাববেন আমার মসজিদের মধ্যে প্রত্যেক জুমার মধ্যে একজন বক্তা এখানে জুমার নামাজ আদায় করে। এটা আপনারা যদি বিশ্বাস করেন, অন্য মসজিদের যারা মানুষ এখানে এসেছেন, আমি এখানে বলতেছি, আমি এখানে 3 বছরের জন্য আমি এসেছি। 3 বছরের মধ্যে আমি যে আলোচনাগুলো করব, যে আলোচনাগুলো আপনারা মাঠে ময়দানে শুনেন। এখন মানুষ সপ্তাহে একটিবার জুমার দিন আমি আসি। এখন আমি যদি আমার আলোচনা শুনে যদি মানুষকে যদি খুশি করতে না পারি, আমি যদি আমার আলোচনার মাধ্যমে মানুষকে যদি নামাজি বানাইতে না পারি, আমার আলোচনার মাধ্যমে যদি মানুষকে আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে না পারি, তাহলে আমি কোনোদিন বক্তা হতে পারি? কথা বলেন, বক্তা হতে পারি? এটা আমার বন্ধু, আমি একদম ছোট থেকে আমার সাথে আছে, আমি ওর সাথে আছি। 3 বছর আগে আমি এই মুহররমের একটা মাহফিলে, ওই আপনার পটি আমজুরাট আপনারা জানেন, আমি যে বাইকার আপনারা জানেন, আমি 2013 থেকে চিটাং শহরের আশেপাশে এমন কোনো জায়গা নাই এখনো পর্যন্ত আমি বাইক চালাই না। এই আমজুরাটের মধ্যে রাতের মধ্যে আপনার ওই লবণের গাড়ি যায় যে রাস্তা বেশি স্লিপ করে, এমন ভাবে পিছলা করে। আমজুরাটের মধ্যে যেই জায়গার মধ্যে হঠাৎ আমরা দেখলাম এই যে সন্তানগুলো হাটাদারি থেকে 3 জন ছিল, তারা কক্সবাজার যাচ্ছে, এই 3 জন একসাথে মারা গিয়েছে। একসাথে মারা যাওয়ার পর তারা যেই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, ওই জায়গায় আমি আর ও অ্যাক্সিডেন্ট করছি।
আল্লাহর কসম করে বলতেছি, আমি আরো অ্যাক্সিডেন্ট কিভাবে করছি দেখেন। আমি যখন অ্যাক্সিডেন্ট করার পর আমার গাড়ি গিয়েছে একদিকে, এ গিয়েছে বাম দিকে, আর আমি পড়েছি রাস্তার মাঝখানে। আল্লাহর কসম, আমি পড়েছি রাস্তার মাঝখানে। এখন আমি পড়ার সাথে সাথে আমার মাথার মধ্যে হেলমেট ছিল, কিন্তু আমি 1 কোটি পার্সেন্ট মার্সা গাড়ি যে স্পিডে আসতেছে, মার্সা গাড়ি এমন ভাবে আসতেছে, আমি তো 1 কোটি পার্সেন্ট শিওর হচ্ছে আমি এখানে আর কোনো আমার অস্তিত্ব থাকবে না। কিন্তু ওই সময়ের মধ্যে খোদার কসম করে বলতেছি, ওই মুহূর্তে আমার মা আমাকে মোবাইলের মধ্যে 2টা নাকি 3টা কল দিয়েছে। আমি মসজিদের মধ্যে কোনো মিথ্যা কথা বলবো না, এই কথা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। সন্তানের যখন বিপদ আসে তখন আল্লাহর পক্ষ থেকে মায়ের অন্তরের মধ্যে জানা হয়ে যায়। আমি এই কথা বলার জন্য আমি বাবা পাওয়ার জন্য আমি বলতেছি না। আমি যে স্থানের মধ্যে পড়েছি, মার্সা গাড়ির ড্রাইভার সমস্ত মানুষ আমাকে নেমে আমাকে জড়িয়ে ধরেছে, বলতেছে আপনার উপর কোনো বান্দার কি আছে, কোনো বান্দার দোয়া আছে। আমি একজন বক্তা, কিন্তু আমার বাড়ি হচ্ছে বোয়ালখালী। আমার কোনো বাসকেল্লে লোক নয়, মুশকিলেও লোক নয়, কিন্তু আমাকে অনেকে মনে করে মুশকিলের লোক। আমি হচ্ছে বোয়ালখালী খুদরকিল্লে ছেলে। আমার বাবা হচ্ছে কুয়েতে থাকে, আমি হচ্ছে টাকাওয়ালার সন্তান, আমি গরিবের সন্তান নয়। কিন্তু এখানে আমি এসেছি মুনির ভাইয়ের মহাব্বতে। এখানে আমি এসেছি, অনেক বক্তা দেখবেন তারা 1 ঘন্টার উপর আলোচনা করবে, কিন্তু নামাজ যখন ইমামতি করবে, নামাজের মধ্যে লাহানে জলি আছে, লাহানে হফি আছে। তাহলে যেই নামাজের মধ্যে লাহানে জলি এবং হফি থাকে, নামাজ কি হবে? আমি যে বক্তাকে এখানে দাওয়াত দিয়েছি, আমি যেভাবে এখানে এসেছি, তাই আমি চাই না কোনো বেহাফা অর্থাৎ গায়রে হাফেজ এখানে আমার সামনে কোরআনের আয়াত যদি ভুল পড়ে আমাকে মানুষ বলবে। কেননা আমি এমন একজন হাফেজ, আপনাদের দোয়ায় আমি নাসিরাবাদ হাউজিং সোসাইটি পিএসপি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ওই যে মসজিদের খতিব হচ্ছে মঈনুদ্দিন আশরাফি সাহেব, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান যাকে বলা হয়, তিনি হচ্ছে ওই মসজিদের খতিব। ওই মসজিদের মধ্যে আমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করি, যেই নামাজের মধ্যে আব্দুর রহমান সুদাইস এবং হুজাইব লাজাই এখানে কোরআন তেলাওয়াত করতে হয়। আমি ওই এমন একজন খতিব আপনাদের মধ্যে এসেছি। আমি প্রত্যেক জুমায় আপনাদেরকে একটা কথা বলবো, এখানে এই মিলাদুন নবীর মাস নয়, মিলাদুন নবীর মাস হচ্ছে কোন মাস? রবিউল সানি, অর্থাৎ গৌসে পাকের মাস বলা হয়। গৌসে পাকের এমন আলোচনা শুনবেন যেটা আপনারা আগেও শুনেন নাই। এমন ভাবে আমি আলোচনা করব যে আলোচনা শুনে আপনি গৌসে পাকের প্রেমিক হয়ে যাবেন। আল্লাহর কসম করে বলতেছি। তাই যারা বাইরে থেকে এসেছেন, আমি অত্র মসজিদের খতিব, আমি বক্তা হলো, আমি এই মসজিদের খতিব। এখানে আমার দায়িত্ব, এখানে আমার একটা কর্তব্য হচ্ছে এখানে যোগ্য একজন বক্তা দাওয়াত দেওয়া। কণ্ঠ কিরকম সেটা দেখার ক্ষমতা নয়। নাত অনেক বক্তা আছে 30টার উপর নাত পড়ে 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে 50টার উপর নাত পড়ে, 100-র উপর নাত পড়ে। কিন্তু আমি এমন একজন বক্তাকে আমি দাওয়াত দিয়েছি, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার একজন মুদাররিস। তিনি এমন একজন যোগ্য খতিব, যিনি খতিবের হাট জামিয়ার পাশে যে মসজিদটা রয়েছে, ওই মসজিদের এই বছর তিনি এই তারাবির নামাজের ইমামতি করেছেন। এমন একজন যোগ্য ইমাম এবং যোগ্য মাওলানাকে আমি দাওয়াত দিয়ে প্রধান মেহমানের আসনে এখানে বসিয়েছি। আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। এখানে আমি যারা মুরব্বীরা যারা আমাকে ওয়াইস আল করণীর আলোচনা শোনার জন্য আমাকে অনুরোধ করেছেন, আগামী জুমায় আমি ওয়াইস আল করণীর আলোচনা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।